আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, ওই ইহুদি নারী এমন করে বসে বসে চিন্তা করে, না না না, মুহাম্মদ বলেছে যে যাকাত দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। এ যুবকেরা, তৎকালীন মদিনার জমিনে ওই নারীকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, ওই নারীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছিল। ও যুবকেরা, তিনি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই, তিনি কিন্তু রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে নাই। এরকম একটা ইহুদি নারী মনে মনে চিন্তা করছে, না না না, মুহাম্মদ বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় 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 মুসিবত থেকে হেফাজত করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারীর 80টা উট আছে। এ আমার যুবকেরা, সিরিয়ায় ব্যবসা করে, সিরিয়ায় এত ব্যবসা করে, আর ব্যবসায় আল্লাহ এত বরকত দিয়েছে। এ যুবকেরা, ওই ইহুদি নারী মনে মনে চিন্তা করে, না 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 না, ব্যবসা থেকে অর্থাৎ সিরিয়া থেকে 70টা উট মদিনার দিকে আসছে, কিন্তু মুহাম্মদ বলেছে যাকাত যে দেবে, যাকাত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। ও যুবকেরা, ওই বয়স্ক নারী, ওই বয়স্ক ইহুদি নারীটা কি করলেন জানেন? তিনি ওই 70টা উটের এমন করে হিসাব করে যাকাত দিয়ে দিলেন। এ যুবকেরা, একজন ইহুদি নারী যাকাত দিচ্ছে, আর মুসলমান ঘরের ছেলেদেরকে আল্লাহ পাক এত অর্থ দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আমরা কিন্তু আজকে বর্তমানে যাকাত ফাঁকি দিই। এ যুবকেরা, যারা যাকাত ফাঁকি দেন, একটা বারের জন্য চিন্তা করে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আপনি যে অর্থ ভান্ডারটা আপনি বাড়িতে গোপন করে রেখেছেন, এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে যখন হিসাব করবে, এ যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো, তুমি যেগুলো মালের যাকাত দাও না, ওই যাকাত না দিয়ে দিয়ে তুমি যে সম্পত্তি ক্রয় করেছ, এ যুবকেরা, ওই সম্পত্তিটাকে আল্লাহ পাক তোমার মাথার উপরে তুলে দেবে। এ যুবকেরা, আমার আল্লাহ বলবে, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যৌবন শক্তি দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ, নবী বলেছে যাকাত দেওয়ার কথা, তোমরা কেউ যাকাত দাও না, যাও যাও যাও, যে সম্পত্তিটা তোমার মাথায় তুলে দেওয়া হলো, ওই সম্পত্তি নিয়ে তুমি হেঁটে হেঁটে দেখাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতে, বিশ্ব নবী রাসূলুল্লাহর ভালোবাসায় আমার দয়ার নবীর সম্পর্কে এত সুন্দর ধারণা ওই ইহুদি বয়স্কা নারীর হয়ে গিয়েছিল। এ যুবকেরা, তার অর্থের যাকাত গুলো তিনি এমন করে যাকাত দিয়ে দিয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইজান, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো কারোর? ভালো করে বোঝে এই জলসাগুলো করার দরকার আছে না নাই? কথা বলুন। হ্যাঁ, আমি দিন আনি দিন খাই, 750 টাকা ইনকাম করি, দৈনন্দিন 1000 টাকা ইনকাম করে, এরকম ভাইজান আছে কি নাই? কথা বলে। তারা তো আছে। এখন 1 লক্ষ টাকা হয়ে গেছে, আপনি দুটো ডয়ার করেছেন, একটা স্টিল আলমারি আর একটা ছোট কাঠের আলমারি। আপনি পয়সাগুলো নিয়ে কাঠের আলমারিতে রাখছেন, কাঠের আলমারিতে আপনি রাখছেন, অল্প 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 হতে হতে 1 লক্ষ টাকা হয়েছে, ওটা চলে যাচ্ছে স্টিল আলমারির ভিতরে। কিন্তু এই 1 লক্ষ টাকার ভিতরে 2500 টাকা কিন্তু আপনাকে যাকাত দিতে হবে। কথা ঠিক না ভুল? এই কথা বলেন। রাসূল মসজিদে নববী শরীফে যখন বললেন, ইয়া আমার সাহাবারা, তোমরা যাকাত দাও, তাহলে বড় বড় বিপদের হাত থেকে আল্লাহ তোমাদের রক্ষা করবে। আর ওই বৃদ্ধা নারী, যিনি রাসূলুল্লাহর শরিয়ত অনুযায়ী, তিনি কিন্তু মুসলমান নয়, তিনি একজন ইহুদি। তিনি মনে মনে চিন্তা করলেন যে মুহাম্মদ তো আল আমিন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো বিশ্বাস করি। তাই তিনি কি করলেন, আল্লাহ তার অগাধ সম্পত্তি দিয়েছিল, সেই সম্পত্তির ভিতর থেকে তিনি 70টা উটের উপরে যে মালামালগুলো এসেছে তার সুন্দর করে তিনি হিসাব করে তিনি একটা যাকাত দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না ভাইজান? আমার ভাইরা, যাকাত যখন দিয়েছে, এবারে ওই নারী
মসজিদে নববীর পাশে বসে আছেন, কারণ বিশ্বনবী জবান দিয়ে কি বলে উনি শুনবেন তাই। এমন তো অবস্থায় এ যুবকেরা, হঠাৎ করে ওই বৃদ্ধা নারীর কানে আওয়াজ আসছে যে তোমার যে 70টা উট ছিল, সেই উটের উপরে যত মাল ছিল তোমার ক্রয় করা বিক্রয় করা, অর্থাৎ তোমার লাভের যে মুনাফা, তুমি যে লাভ করেছো, ওই লাভের মালগুলো রাস্তার মাঝখানে ডাকাতি হয়ে গেছে, হাইজ্যাক হয়ে গেছে। যে এই খবর এসছে, ওই মহিলা রাসূলুল্লাহর সামনে নয়, মসজিদে নববীতে রাসূল বসে আছেন, আর মসজিদে নববীর বাইরে বসে বসে যারা ওনার কাছে খবরটা দিয়েছে তাদেরকে বলছে, আমি শোনো বৃদ্ধা নারী, আমি বলছি না, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, মুহাম্মাদের কথা কখনো মিথ্যা হয় না, জোরে বলুন। অর্থাৎ তিনি বলেছেন যাকাত দিলে আল্লাহ বড় বড় বিপদ থেকে হেফাজত করে, অর্থাৎ আমি যাকাত দিয়েছি মানে আমার মাল সেফ আছে, জোরে বলুন। চিন্তা করেন। আর এখন বলছো হুজুররা কানে হাত দিয়ে ওয়াজ করছে, ইমোশনাল করে টাকা নিচ্ছে। হে ভাই, এই কথা কেন বলছেন আপনি? পীরের আওলাদদেরকে আপনারা মহব্বত করেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন বলেই তো আমরা আসতে পারি, কথা বলেন না। কিন্তু আমার ভাইরা, এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। বিশ্বাস করুন, এ গাড়ি, এ বাড়ি, এ বিল্ডিং বানাখানা আমাদের সাথে কিছু যাবে না। আমাদের সাথে যে দুটো জিনিস যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর বলে গেছে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এই দুটো জিনিস কিন্তু আমাদের সাথে যাবে বাবা। ঈমানটা কি? ঈমান কি? আমরা তো অনেকেই ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে দেখিনি, রাসূলকে দেখিনি, তারপরেও আমরা ঈমান এনেছি, তারপরেও ঈমান এনেছি কি রাসূল যে কথাগুলো ১৫০০ বছর আগে বলে গেছেন রে যুবক, সেটাকে মানার নামই হচ্ছে ঈমান। জোরে বলুন। এ জোরে বলা যাবে না? সাহাবারা রাসূলুল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে, নিজের সম্পত্তিটাকে কুরবান করে দিয়েছে। আর আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে সর্বনাশ আকৃষ্ট করে ফেলেছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ওই বিদ্যা নারী এমন করে মসজিদে নববী শরীফে সকল লোককে একটা করে বলছে, না না না, আমার মালের কোনো ক্ষতি হবে না, আমার মালের কোনো ক্ষতি হবে না। ওই সময় ওই বিদ্যা নারীকে কিছু মানুষ এসে বলছে, আপনি কি করে বলছেন ক্ষতি হবে না? বলছেন না না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন যাকাত দিতে হবে, যাকাত দিতে হবে। না না না, আমি আমার মালের যাকাত দিয়ে দিয়েছি। অবশ্যই অবশ্যই বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি কখনো মিথ্যা কথা বলতে পারে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কিছুদিন পরে দেখা যায় ও যুবকেরা মদিনার জমিনে সিরিয়া থেকে ওই ইহুদি নারীর ৭০টা উট মদিনার জমিনে সর্বপ্রথমে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। জোরে বলে আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ওই বৃদ্ধা নারী কি করলেন? এ যুবকেরা, তিনি অবাক হয়ে গেলেন। সকল মানুষ অবাক হয়ে যায়, কি ব্যাপার? এক্ষুনি তো খবর এসেছিল, কিছুদিন আগে খবর এসেছিল এই বৃদ্ধা নারীর মাল সম্পদ গুলো লুণ্ঠন হয়ে গেছে। এ যুবকেরা, ওই বৃদ্ধা নারী ছুটে ছুটে তার সাথে যে ছিল, যার ব্যবসার দায়িত্ব দেওয়া হয়েছিল, এ যুবকেরা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেছে, কি হয়েছে বলো, রাস্তার মাঝখানে কি হয়েছে, কোন বিপদে তুমি পড়ে গেছিলে নাকি? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় তিনি বলছেন, না না না, রাস্তা দিয়ে আস্তে আস্তে সামনে উটের সঙ্গে পাথরের একটা সংঘর্ষ হয়ে যায়। যখন পাথরের সঙ্গে উটের সংঘর্ষ হয়ে যায়, উট আর সামনে হাঁটতে পারে না। এমন করে সেই উটটা যখন বসে যায়, পিছনে ৬৯টা উট তারাও বসে গিয়েছিল। যখন আমরা উটটাকে সেবা শুশ্রূ করতে লাগলাম, ওই সময় যখন উটটাকে ভালো করে ট্রিটমেন্ট করা হলো, উটটা যখন দাঁড়িয়ে গেল, কিছু সময় যাওয়ার পরে আমরা রাস্তার মাঝখানে খবর পাচ্ছি আমাদের আগের কাফেলার সব মালামালগুলো লুণ্ঠন হয়ে গেছে, সব মালগুলো হাইজ্যাক হয়ে গেছে, সব মালগুলো ডাকাত দলেরা নিয়ে চলে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে
ওই ইহুদি নারীটা ঝরঝর ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছে। না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। সে যখন যাকাত দেওয়ার কথা বলেছিল, আমি যাকাত দিয়েছি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মালটাকে হিফাজতে রেখেছে। না না না, এ মাল আমার দরকার নাই, এই মালগুলো আমি মদিনার গরিব মিসকিনদেরকে বন্টন করে দেব। এ যুবকেরা, ওই বৃদ্ধা নারী বলছে না না, চলো চলো চলো, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। আমি আর অয়োধ্যা থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ যুবকেরা, ওই বৃদ্ধা নারীটা এমন করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু যুবকেরা, আজকে যে জালসায় এসেছেন বাবা, এই জালসা থেকেও খালি হাতে ফিরবেন না। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দ্বারায়, ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায় আমার আল্লাহ পাক এমন একটা ভালো কাজ করিয়ে দেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। এজন্য বলবেন না, একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। রাসূলুল্লাহর হাদিস বলছে, রাসূলুল্লাহর চরিত্র দেখেছেন? রাসূল তো ইচ্ছা করলে দূর দূর করে তাড়িয়ে দিতে পারতেন, পারতেন কি পারতেন? পারতেন, কিন্তু রাসূল সেটা করেন। আমার রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে তিনি খুতবা প্রদান করছেন, কোরআন হাদিসের আলোচনা করছেন, আর একটা 24 বছরের যুবক ছেলে, ইহুদি ছেলে, সে মুসলমান নয়, কিন্তু তারপরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকতেন। জোরে বলুন, কত মহাব্বত করেছে দেখেন। আজকে দেখুন না, কবরের কথা বলছি, আমাদের দিলে লাগছে বলের মতো। স্প্রিং বল উঠেছে, দেখেছেন? এই স্প্রিং বল উঠেছেন, এরা মারবেন তো কত উপরে ওঠে বলেন তো? হ্যাঁ, তা আমাদের সেই মনটা না স্প্রিং হয়ে গেছে। কিছু মনে করবেন না বাবাজি, কিছু মনে করবেন না আমাদের, কারণ আমরা পড়েছি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে, সেই গোশতটার নাম কোরআনে এসেছে। নামাজ এসেছে কত জায়গায় বাবাজি? নামাজ কোরআনে ক জায়গায় এসেছে বলেন? 82। আর এই কালবের কথা কোরআনে ক জায়গায় এসেছে বলতে পারবেন বাবাজি? যে মাদ্রাসাটা আপনার বুকের উপরে আপনার তৈরি করেছে, আপনার পীরের আওলাদ হিসেবে বলে যায়, সর্বপ্রথমে হেরাগুয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনের আয়াত নাজিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এডুকেশন, শিক্ষা, শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আমার ভাইরা, যে মাদ্রাসাটা আপনারা করেছেন, সত্যি কথা বলছি, প্রাণ দিয়ে আপনার সন্তানকে যেমন ভালোবাসেন, আপনার ওয়াইফকে যেমন ভালোবাসেন, আপনার ছেলেকে যেমন ভালোবাসেন, ওই ভালোবাসাটা যদি মাদ্রাসাকে করেন, ওই ভালোবাসাটা যদি মাদ্রাসায় দেন, আমার রাসূল মদিনা থেকে তোমার জন্য দোয়া করবে। জোরে বলে,
এই আমার রসুল তো জিন্দা। এই বিশ্বাস করে এই গ্রামে এই মজলিসে আজকে রাসূলুল্লাহর मोहब्बत करने वाला, রাসূলুল্লাহর मोहब्बत প্রেম करने वाला, আল্লাহর ভয় करने वाला, রাসূলুল্লাহর ভালোবাসার উম্মত যদি বসে থাকে, রাসূল কিন্তু মদিনায় থাকতে পারে না। মদিনা থেকে এই মজলিসে রূহানি হালাতে আমার রাসূল হাজির হতে পারেন কি পারেন? এই জোরে বলেন, পারে কি পারে না? তাহলে এই মজলিসের অবস্থা কেন এরকম হবে? আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ, যারা বাড়িতে বসে আছে তাদের মনে কি একটু কবরের ভয় না? এই আল্লাহ তো ইজ্জত দেনেওয়ালার মালিক, হায়াত দেনেওয়ালার মালিক, অর্থ দেনেওয়ালার মালিক, সম্পদ দেনেওয়ালার মালিক। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে ভালোবেসে বিশ্ব নবীর উম্মত করে পাঠিয়েছেন। সেই রাসূলের আদর্শটা কেমন হওয়া উচিত, সেই উম্মতের আদর্শটা হওয়া কেমন উচিত বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি যখন মদিনার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল যখন কথা বলছেন, কোরআনের কথা বলছেন, হাদিসের কথা বলছেন, একজন গায়ের কম, সে ইহুদি, জাতে ইহুদি, সে কিন্তু মুসলমান নয়। আমার যুবকরা জুম্মার নামাজের দিন তারা সবার শেষে যায় আর সবার আগে পালায়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ওরা মরবে না, বেঁচে থাকবে সারা জীবন? না, চলে যাবে, একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে বাবাজি। কিন্তু নিয়ে কি যাবেন একবার ভেবেছে? আমি আমার ঘরটাকে সুন্দর করে টাইলস দিয়ে সাজাচ্ছি, এসি লাগাচ্ছি, ডিসি সব কিছু লাগিয়ে নিলাম, কিন্তু হঠাৎ করে ঘরটাকে 5 লক্ষ টাকা ঘরের ডেকোরেশন করে ঘরে ঢোকার আগে যদি মৃত্যুটা হয়ে যায়, তাহলে আমার কবরে আমি কি ডেকোরেশন করলাম? তোমার ঘরের এসি হবে তোমার নামাজ, তোমার ঘরে, তোমার ওই কবরের ঘরের ভিতরে সুন্দর টাইলস হবে তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার স্বভাব। আল্লাহর রাসূলের স্বভাবটার দিকে চিন্তা করেন। রাসূল কেন বললেন যে ইবাদত আর আখলাক দুটো আলাদা জিনিস? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন ধরে দেখতে পায় না 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 মসজিদে নববী শরীফের সামনে গিয়ে একটা যুবক আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবারা আল্লাহর রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা যুবক ছেলে আপনার ঘরের সামনে অর্থাৎ মসজিদে নববীর সামনে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিল, আমার সাহাবারা, না 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 ওই ছেলেটাকে তোমরা কিছু বলো না, ওই ছেলেটাকে তোমরা কিছু বলো না। এ যুবকেরা, আল্লাহর রাসূলের একজন সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানেন ওই ছেলেটা কিন্তু মুসলমান নয়, ওই ছেলেটা হচ্ছে ইহুদি। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা তো বলছো সে ইহুদি, তোমরা তো বলছো সে গায়ের কম, কিন্তু তোমরা কি জানো ওই ছেলেটা আমি রাসূলুল্লাহর দস্তরখানে যেখানে বসে বসে খায়, ও মাঝে মাঝে এসে আমি রাসূলুল্লাহর সাথে বসে বসে দস্তরখানে খানা খায়। জোরে বলেন, আমার কাছে মাঝে মাঝে আসে, তো বলছি ইয়া রাসূলুল্লাহ, তা আপনি তাকে পরিবর্তন করাতে পারছেন না? আপনি তাই কিছু বলছেন না, কিছু মেসেজ দিচ্ছেন না? আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবা শোনো, ওকে কিছু বলো না, কিচ্ছু বলো না। তো সাহাবা একদিন দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহ মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে এসে ওই যুবক ছেলেটার হাতটা ধরে বলছেন যে, বাবা তুমি দাঁড়িয়ে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে গিয়ে দেখছি বাড়িতে আমার পিতামাতা আপনার নামে বাজে বাজে কুরুচিকর মন্তব্য করছে, বাজে বাজে কথা বলছে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি ওই জন্য, আপনিও সেটা শুনেছেন, তারপরে আপনি কোনো রিয়াক্ট করেন কিনা, আপনি আমার পিতামাতার ওই বাজে বাজে কুরুচিকর মন্তব্যর আপনি কিছু বলেন কিনা, তাই আমি শুনতে এসেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি সুন্দর করে যে কোরআন হাদিসের কথাগুলো বলছেন,
আমি শুনে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহব্বত করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি, তাই আপনার সামনে দাঁড়িয়ে না থাকলে আমার বাড়িতে গিয়ে মনটা ভালো লাগে না, তাই আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দিকে তাকিয়ে থাকি। এই জোরে বলবেন ভাই, এই জন্য তাকিয়ে থাকি। তা আল্লাহ রসুল দেখতে পেলেন ছেলেটার মনটা নরম হয়ে গেছে, আল্লাহ রসুল তার হাতটাকে ধরলেন, কি বুঝলেন, তার হাতটাকে আমার দয়ার নবী ধরলেন। ধরার পরে বিশ্ব নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তুমি কলেমা পড়ে মুসলমান হও না, তুমি কলেমাটা একবার পড়ে নাও। যেই বলেছে যুবকটা বলছে মোহাম্মদ, এই আমি যখন বলবো মোহাম্মদ আপনারা কি বলবেন, জোরে বলেন, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে মোহাম্মদ আমি তোমাকে এতটা মহব্বত করি, এটাতে আপনার ভালো লাগে না আমার কলেমা পড়তেই হবে? আমি কলেমা পড়তে পারবো না। যেই বলেছে আল্লাহ রসুল ঠিক আছে বাবা, তুমি যেভাবে আসো, যেভাবে আমার দস্তরখানে খানা খাও, তুমি সব করো, কিন্তু তুমি আমার কাছে আসা বন্ধ করো না। তোমার কলেমা পড়তে হবে না, কিন্তু আমার কাছে আসা বন্ধ করো না। জোরে বলবেন না? রাসূলুল্লাহ চরিত্র দেখেন। আর এখন কি হচ্ছে, মাদ্রাসার কালেকশন করতে যাচ্ছে, আর এদিকে হুজুর বলছে ওদের কালেকশন দেওয়া যাবে না, অথচ কোরআন বলছে ওয়াম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তুমি ফেরত দিও না। তাহলে রাসূলুল্লাহর ক্যারেক্টারের সঙ্গে আমি হুজুরের ক্যারেক্টার ঠিক হলো? এই কথা বলেন না। একটা চেয়ার আছে, চেয়ার দেন না, এটা উপরে চেয়ারে বসে বললে মনে হয় ভালো। আমার ভাইরা একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবু ওটা বসে আছে, আপনি ওটা বসেন, উনি আসুক, এটা নিয়ে আসেন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে বলবেন না বাবাজি? এটা জোরে হবে না সুবহানাল্লাহ? হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু
রহমান তোমার ওই সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন